দেশের ৬ জেলার বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থাটি জানিয়েছেন, এসব এলাকার নদ-নদীগুলো বিপর্যয় সীমার অতিক্রম করতে পারে। ৬ জেলার মধ্যে ৫টি হাওর অঞ্চলের জেলা। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগ প্রকৌশলের পার্থ প্রতিম বড়ুয়া আজ শুক্রবার ডেলি বাংলাদেশকে বলেন, ভারী বৃষ্টিপাতের কারণেই মূলত দেশের ৬ জেলার বন্যা হতে পারে। এর মধ্যে আছে ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও নেত্রকোনা। ফেনী বাদ দিয়ে বাকি ৫ জেলার হাওর অঞ্চলের। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার গভীর নিম্নচাপটি ইতিমধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। ইতিমধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে রাজধানীসহ বিভিন্ন স্থানে। এর মধ্যে বন্যার পূর্বাভাস এলো। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী সিলেট ও ময়মনসিংহ বিভাগের জাদুকাটা, মনু, ঢলাই, খোয়াই ও ঢমেশ্বরী নদীর পানি আগামী ৩ দিন বাড়তে পারে। এসব নদীর পানি বিপর্যয় সীমা অতিক্রম করতে পারে। এ সময় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, আগামী 2 দিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুছড়ী ও ফেনী নদীর পানি বাড়তে পারে। এই সময় মুছড়ী নদীর পানি সমতল বিপর্যয় সীমার অতিক্রম করতে পারে। এ সময় ফেনী জেলার মুছড়ী নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঝুঁকি রয়েছে সবগুলো। 2 দিন পর এই নদীর পানি কমে আসতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি আগামী 3 দিন বাড়তে পারে। প্রকৌশলী ও পার্থ প্রতিম বড়ুয়া আজ বলেন, তিস্তা ও ধরলার পানি বাড়লেও সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র বলেছে, আগামী 2 দিন পর্যন্ত বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার দেখা যেতে পারে।